হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজ সকাল থেকেই কিন্তু অনেকখানি পজিটিভ এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। আর আজকে কিন্তু রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। এই বাদবাকি ঘরের যে কাজগুলো থেকে থাকে সেগুলোই করতে হবে। তো প্রথমেই ভাবলাম জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিই, কারণ এগুলো 1-2 ঘন্টা একটুখানি জমে যাবে, তারপরে এগুলো ধুয়ে দেবো। সেই জন্য প্রথমেই কিন্তু জামা কাপড়গুলো এখানে সব ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপরে বাদবাকি ঘরের কাজগুলো শুরু করব। আর এখন কিন্তু অলরেডি ধৃতাংশুর পাপা চলে গেছে ডিউটিতে, আর ধৃতাংশু এখনও ঘুমিয়ে আছে। সেই ফাঁকে আমি আমার কাজগুলো এখানে একটুখানি সেরে নিচ্ছিলাম। তো তার কিছুক্ষণ পর কিন্তু আমার ধৃতাংশুবাবু উঠে পড়লো ঘুম থেকে, আর সে উঠে পড়লে আমি তাকে পাঠিয়ে দিলাম পাশের ঘরে। আর সেই ফাঁকে কিন্তু আমি বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এই বিছানা যে দিনে কতবার আমাকে গুছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ যতবারই গুছাই ততবারই ধৃতাংশু এলোমেলো করে দেয়। কারণ আলাদা রুম আছে, সেখানে কিন্তু ধৃতাংশু খুব একটা বেশি খেলে না। যত খেলনাপাতি সব এই বেডরুমেই নিয়ে আসে, আর বিছানার ভিতরে বসিয়ে রেখে রেখেই কিন্তু খেলাধুলা করে, যে কারণে আমার অনেকবারই বিছানা গোছাতে হয়, পরিষ্কার করতে হয়। কিন্তু কিছু করার নেই, ওর এই বেডরুমটাই বেশি পছন্দ, যে কারণে সমস্ত কাজবাজ কিন্তু এখানেই করে থাকে। তো কোনো মতে ওকে একটুখানি ভুলিয়ে ভালিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। ও ঘরে কী করছে সেটা আমি বলতে পারবো না। আর আমি এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখেছো, সমস্ত বাম, বোরোলিন, যত কিছু ভেসলিন থাকে সমস্ত সব কিছু কিন্তু অলরেডি বিছানার মধ্যে রেখে দিয়েছিল। সেগুলো আমি আবার সব তুলে দিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তারপরে যাব সেই বদমাসটাকে দেখতে যে কী করছে সে পাশের রুমটাতে। তো তারপর কিন্তু আমি চলে আসলাম পাশের রুমটাতে। তো এই যে দেখো সে কী করছে। ও দেখেছে আমি ওখানে বিছানা গুছাচ্ছি, আর ও এখানে তার সমস্ত খেলনাগুলো এই দেখো সমস্ত ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। কারণ এইগুলো সব গোছগাছ করে ও কিন্তু চলে যাবে বেডরুমে, সেখানে বসে ওর যত রাজ্যের খেলাধুলা সব কিছু চলবে। যে কারণে ও খুব মনোযোগ দিয়ে তার খেলনাগুলো এখানে উঠিয়ে নিচ্ছে, তারপরেই কিন্তু বেডরুমে এসে বসবে। তো যাই হোক, আমি কিন্তু ও ঘরে গিয়েছিলাম, আর ধৃতাংশ সমস্ত খেলনাপাতি নিয়ে কিন্তু অলরেডি বিছানার মধ্যে বসে বসে খেলছে। আর আমি ওর সাথে কিছু কিছু গল্প করছিলাম, আর এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু ফোল্ড করে রেখে দিচ্ছিলাম। আর আজকে কিন্তু সকালের টাইমটাতে আমি অনেকটাই সময় পেয়েছিলাম, কোনো কাজই ছিল না, যে কারণে বাড়িতেও একটুখানি ফোন করেছি, সবার সাথে কথা হয়েছে। আরও কিছু কিছু রিলেটিভ ছিল, তাদের সঙ্গে ফোন করে কিছুটা কথা হয়েছে। তো যাই হোক, একাকিত্বের মধ্যে যদি কারোর সাথে একটুখানি ভালো কথা বলা যায় সেটা কিন্তু নিজের জন্য অনেক ভালো। তবে এমন কারোর সাথে কথা বলো না যার সঙ্গে কথা বললে তোমার মনটাই পুরো বিগড়ে যাবে, খারাপ হয়ে যাবে। যে কারণে যারা তোমাকে পজিটিভ এনার্জি দেবে তাদের সঙ্গেই কথা বলো, তাতে তোমার মনটাও ভালো থাকবে আর সারা দিনটা আর কিন্তু নষ্ট হবে না। তো ওই যে বেডরুমে কিন্তু দেখছো ধৃতাংশু কিন্তু নিজের মতো খেলা করছে, আর আমার কাপড়গুলো ফোল্ড করা হয়েই গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর তারপরে কিন্তু আমি আলমারির ভিতরে রেখে দিচ্ছি। তো এই নিচের র্যাকটাতে ধৃতাংশুর জন্য সমস্ত জামা কাপড়গুলো রাখা হয়েছে, আর এই উপরের র্যাকটাতে এখানে ধৃতাংশুর পাপা আর আমার জামা কাপড়, আর যেগুলো ব্যবহার হয় না, ওর পাপার ইউনিফর্ম বা একটু তোলা জামা বাইরে যাওয়ার জন্য পরা হয়, সেগুলো কিন্তু উপরেই রেখে দিয়েছি। তো এইভাবে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো এখানে রাখা হয়ে গেল। তারপরে কিন্তু মোটামুটি গোছগাছের কাজ আমার এখানে হয়ে গেছে। তো এবারে চলে আসবো কিন্তু ব্রাশ করা, টিফিন বানানোর কাজে। তো এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ঘরের যেগুলো বাড়তি কাজ ছিল সেগুলো হয়ে গেছে। আর ঝাড়ু পোছা সেটা কিন্তু আমি একদম স্নান করার আগেই করে নিই, পুরোটা গোছগাছ করে তারপরে। তো যাই হোক, তারপর কিন্তু আমি ব্রাশ করে নিলাম। আর আজকে কি বানাবো বুঝতে পারছিলাম না, তো এরকম পাতলা করে একটুখানি সুজি বানিয়েছি। আর সুজিটা সেভাবে বানানো হয় না, অনেক দিন বানানোই হয়নি, যে কারণে একটুখানি পাতলা করে সুজি বানিয়েছিলাম। আর খাবারটা নিয়েই আমি বসেছিলাম ধৃতাংশুকে নিয়ে একটু পড়তে বসানোর জন্য। আমি ওটাই করি যে এমনি সময় তো ঘোরাঘুরি করছে, যখন খাবারটা বানাবো তো খাবারটাও নেব আর সেই সঙ্গে বইপত্রগুলোও নেব। তো খেতে খেতে অল্প একটুখানি যদি পড়ালেখাও করে নেয় সেটা তাহলে অনেকটাই ভালো। আর তোমরা দেখতে পাচ্ছ কোলের মধ্যে কি ছোটাছুটি করছে। আসলে ও কিন্তু আমার কোলে প্রথমে বসেছিল না, সামনে বসেছিল, কিন্তু সামনে বসে থাকতে থাকতে সে আমার কোলে এসে বসেছে। তারপরে ওই যে দেখলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, ও কিন্তু ছুটে চলে গেল আলমারির ওখানে, জামা কাপড় বার করে রাখছে, কারণ ও স্নান করে ওই জামাটা পরবে, যে কারণে এখন থেকেই কিন্তু বার করে বিছানার উপরে রেখে দিল। তারপরে তো তার আর কিছু
কিছুতেই পড়তে মন চাইছে না, সে উঠেই চলে গেল, খাবারও খেলো না। আর এই যে দেখো, তাকে দেয়ালে লিখতে বারণ করেছি, যে কারণে সে হাত পা বিছানা এগুলোতে লেখা শুরু করে দিয়েছে। কারণ ওকে দেওয়ালে লিখতে বারণ করেছি, তাই ও এখন বিকল্প এটাই রাস্তা বেছে নিয়েছে যে নিজের শরীর আর বিছানা এগুলো ছাড়া দেওয়ালে একদমই লেখা চলবে না। তো যাই হোক, এইভাবে কিন্তু ছেলের দুষ্টুমিগুলো আমি উপভোগ করছিলাম। তারপরে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে ফেলা যাক। তো কাপড়গুলো আমি ধুয়েও ফেলেছি, তারপরে এখানে ব্যালকনিতে মেলে দিয়েছি। তারপরে এই যে দেখছো, ধৃতাংশুর হাতে পায়ে নখ বড় হয়েছিল, যে কারণে ওরও নখ কেটে দিয়েছি, সাথে সাথে কিন্তু আমিও নখ কেটে নিলাম। আর তারপরে কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছিল, আমি ভাবলাম ধৃতাংশুকে কী দেওয়া যায়, তো একটুখানি অরেঞ্জ কেটে দিয়েছি। আর কিন্তু ও একটা কলা খেয়েছে। তারপরে কিন্তু সোজা চলে আসছি, একেবারে স্নান করে পুজো করে। ধৃতাংশুর পাপা আসতে লেট করছিল, আমি ভাবলাম এই ফাঁকে ধৃতাংশুকে খাইয়ে দিই। আর এই যে দেখো, এখানে ধৃতাংশু কিন্তু উল্টে শুয়ে আছে। আসলে ও কিন্তু আমার উপরে রাগ করেছে। আসলে আমি যখন ঠাকুর পুজো দিয়ে দিয়েছি না, তখন প্রসাদের থালাতে যে প্রসাদটা দিয়েছি, ও সেই প্রসাদটা নেবে না। ও যে পুরো একেবারে প্রসাদের যে প্যাকেটটা আছে, পুরো প্যাকেটটাই তাকে দিতে হবে, তো সেটা তাকে দেওয়া হয়নি, যে কারণে কিন্তু এখানে রাগ করে উল্টে শুয়ে আছে। তো তারপর কিন্তু চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়টাতে। আসলে ধৃতাংশুর পাপার স্কুটিতে একটুখানি পেট্রোল ভরার ছিল, যে কারণে আমরা তিনজনেই বাইরে চলে এসেছিলাম। আর পেট্রোল পাম্পের অপোজিটেই ছিল কিন্তু পার্ক, তো সেখানে চলে আসলাম। আর এই যে ধৃতাংশু একটুখানি দোলনা চড়ছে, কিন্তু ও ভয় পাচ্ছে চড়তে, যে কারণে অল্প একটুখানি চড়েই ওকে নামিয়ে নেওয়া হয়েছে। আর ওই যে ফেরার পথে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এগ চাও। তো ঘরে আসার পরে কিন্তু এখানে অল্প একটুখানি দেওয়া হয়েছে, তো এখানে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু চলে আসলাম একেবারে রাতের খাবার নিয়ে। আর আজকে রাতের খাবারে কিন্তু একেবারে মাখামাখি, মানে হচ্ছে এখানে ঢ্যাঁড়স সিদ্ধ করা হয়েছে, সেই সঙ্গে হয়েছে আলু সিদ্ধ। ঢ্যাঁড়স সিদ্ধ ওর বাবার খুব পছন্দ, আর আলু সিদ্ধটা আমার খুব পছন্দ, তো দুজনের পছন্দ মতো সিদ্ধ ভাত করা হলো। আর যেহেতু চাউমিন খাওয়া হয়েছে, তো পেটটা অনেকটা ভারী হয়ে আছে, যে কারণে অন্য আর কিছুই রান্না হলো না। আর এখানে কিন্তু ধৃতাংশুর পাপা আমার উপরে রাগ করছিল, বলছিল যে ঢ্যাঁড়সটা ভালোভাবে মাখানো হয়নি, কারণ ও একেবারে পেস্ট করার মতো খেতে পছন্দ করে। আর আমার কিন্তু একেবারে ওই ল্যালে করে মাখাটা পছন্দ হয় না, যে কারণে ও একটুখানি রাগ করছিল। তো তারপরে ও ওর নিজের পছন্দ মতো করে মাখিয়ে নিচ্ছে, আর আমি কিন্তু আমার পছন্দ মতো করে খেয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।